আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা এখন আলোচনা আসছি রাজশাহী বোর্ড 2022 কাজের মতো শক্তি চলছে। একটা উদ্যোগ দেখো, এ বি সি বিন্দুর সি বিন্দু থেকে এ বিন্দুর পর্যন্ত এ বিন্দুতে একটি বস্তু 250 গ্রামের বড় একটা বস্তু রাখা আছে। আমাদের শর্ত হলো এ বি সি সমান 1:2, জি সমান 9.8 মিটার পার স্কয়ার। বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে বি বিন্দুতে আসতে 10 সেকেন্ড সময় লাগে, মানে এ বিন্দু থেকে বি বিন্দুতে আসতে 10 সেকেন্ড সময় লাগে। বস্তুটিকে সি বিন্দু থেকে এ বিন্দুতে নিতে, বস্তুটিকে সি বিন্দু থেকে এ বিন্দুতে নিতে কৃত কাজের পরিমাণ বস্তুর মুক্ত হবে বি বিন্দুতে আসতে 10 সেকেন্ড সময় লাগে। বস্তুটিকে সি বিন্দু থেকে এতে নিতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। সি বিন্দু থেকে যদি এ বিন্দুতে আমি নিতে চাই, তো সি বিন্দু থেকে এ বিন্দুর উচ্চতা আমাদের জানতে হবে না? উচ্চতা জানতে হবে। উচ্চতা ছাড়া আমরা কিন্তু কৃত কাজের পরিমাণ হিসাব করতে পারবো না। এই উচ্চতা বের করার জন্য আমাদেরকে শর্ত দেওয়া আছে, এ বি সি কিন্তু 1:2, তাই না? এখানে দেওয়া আছে এ বি ইস টু বি সি সমান 1:2, তার মানে এ বি বাই বি সি সমান 1/2। তো কি বলতে পারি? বি সি সমান 2ab, বিসি সমান 2ab। এবি যদি বের করতে পারি তাহলে বিসিও বের করতে পারবো, তার মানে সবটা উচ্চতা আমরা হিসাব করতে পারবো। তো এখন এই বিন্দু থেকে মুক্ত হয়ে যদি বস্তুটা ছেড়ে দেওয়া হয়, বিন্দুতে আসতে 10 সেকেন্ড সময় লাগে। এখান থেকে হ্যাঁ 250 গ্রাম বড় বস্তুটা এখানে রাখা আছে, তাই না? তো এখান থেকে যদি এই বিন্দুতে আনতে তার সময় লাগে কত? 10 সেকেন্ড। তার মানে এবি 10 সেকেন্ড যদি সময় লাগে, তাহলে একটা পরন্ত বস্তু না, এবি পরন্ত বস্তুর সূত্র মতে এবি সমান কি হাফ জিটি স্কোয়ার, ইউ সমান 0 মিটার পার সেকেন্ড, তাই না? এবি একটা উচ্চতা হাফ জিটি স্কোয়ার মতো, যেহেতু ইউ 0 মিটার পার সেকেন্ড, তাহলে হাফ জি মানে 4.9, তাই না? টি স্কোয়ার হলো 10 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি 490 মিটার, তাই না? এবি সমান 490। তাহলে বিসি কত হবে? সুতরাং বিসি সমান 2ab, 2 ইন্টু 490, তার মানে 980 মিটার বিসি। তাই বিসি হইল 980, আর এটা হইল 490, তাই না? আবার লিখতে পারি। এখন বস্তুটিকে সি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে কৃত কাজের পরিমাণ, সি বিন্দু থেকে এ বিন্দু যদি আমরা আনতে হয়, সি থেকে এ পর্যন্ত মোট উচ্চতা কত? এবি প্লাস বিসি, বিসি হইল 980 আর এবি হইল 490, তার মানে 1470 মিটার হইল সি এবং এর দূরত্ব, তাই না? এবি সমান 490 মিটার, বিসি সমান 980 মিটার। সুতরাং সি হতে এ পর্যন্ত উচ্চতা কত? 490 হইল এবি, বিসি হইল 980, 1470 মিটার সি থেকে এ পর্যন্ত, না? এখন সি থেকে এ পর্যন্ত আমরা কৃত কাজের পরিমাণ হিসাব করতে পারবো, যেহেতু আমরা উচ্চতাটা পাইলেছি। ঠিক আছে? সুতরাং বস্তুটিকে সি বিন্দু থেকে এতে আনতে বা এতে
নিতে কৃত কাজের পরিমাণ কত হবে? এই কাজটা হবে বিভব শক্তির কাজ। অবস্থান পরিবর্তনের জন্য এই কাজটা হইলো বিভব শক্তি, গতির জন্য কাজ হইলো গতি শক্তি, তাই না? যদি অবস্থান পরিবর্তন হতেছে এখানে বিভব শক্তির কাজ, কত কাজ হলো ইপি। ইপি মানে এম জি এইচ, এম হইল 250 গ্রাম, মানে 0.25 কেজি। বটা আমরা ঠিক করলাম 0.25, 9.8, আর এই ছিল সি থেকে এ পর্যন্ত 1470। টোটাল হিসাবে আমরা করলাম, আমরা কোনো একক দেই নাই, আমরা কোনো একক লিখি নাই। 0.25, 9.8, 3601.5 জুল। ঠিক আছে, তোমরা যদি একক দাও, একক দিলে পারো। একক দিলে কি বলবা? 0.25 কেজি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1470 মিটার, তাই না? একক দিলে বলো, কিন্তু একই রেজাল্ট হবে, জুল হিসেবে বলতে হবে। যেহেতু এটা শক্তি রেখে জুল বলতে হবে, হিসাবে কেজি, মিটার স্কোয়ার, পার সেকেন্ড স্কোয়ার কিন্তু আসে, তাই না? যেহেতু এটা শক্তি আমরা জুলই বলবো। ওকে, আমরা এভাবে যদি একক সারা লিখে পারি, একক দিয়ে লেখানো পারি। ওকে, এগুলো আমাদের সি থেকে এতে বস্তুটাকে নিতে কৃত কাজ 3601.5 জুল, 3601.5 জুল। ঠিক আছে, পাঁচ জুল। এই বিদ্যুতের কাজ কিন্তু আমরা পেয়ে গেছি। পরের প্রশ্ন, এভাবে কিন্তু অ্যান্সার। এই বিদ্যুতের কাজ হইল 3601.5 জুল, তাই না? এখন কি বলছে? এ বি ও সি বিন্দুতে বস্তুটির মোট শক্তি দ্রব্য থাকে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এ বি ও সি বিন্দুতে মোট শক্তি দ্রব্য থাকে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। করো। এখানে আমরা এই বিন্দুতে যে শক্তি, এটা কিন্তু আমরা জানছি 3601.5 জুল, তাই না? বিভিন্ন হিসাব করবো, সীমিতের হিসাব করবো। পরন্ত বস্তুর বেলা মধ্যের যে কোনো বিন্দু, এর মধ্য বিন্দু হলো বি, মধ্যের যে কোনো বিন্দুতে দুই ধরনের শক্তি এনে থাকবে, বিভব শক্তি ইপি থাকবে, গতি শক্তি একে থাকবে। ঠিক আছে, আর সর্বশেষ যে বিন্দুটা ভূমি বা ভূমিতে যে বিন্দুটা থাকবে সেটা কিন্তু শুধু গতি শক্তি থাকবে, আর উপরের যে বিন্দুটা আমরা হিসাব করছি শুধু বিভব শক্তি, তাই না? উপরের শক্তি আর হিসাব করার প্রয়োজন নাই। বিভিন্ন শক্তির আমরা হিসাব করবো, সি বিন্দুর শক্তির আমরা হিসাব করবো। বিভিন্ন কিন্তু দুই ধরনের শক্তি থাকবে, বিভব শক্তি থাকবে এবং গতি শক্তি দুটোই থাকবে। বি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান এম জি এইচ, এম তো হইল 0.25 কেজি, যে মান 9.8, আর উচ্চতা যদি বিভব শক্তি নাও নিচের উচ্চতা হিসাব করবা। পরন্ত বস্তুর ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে বিভব শক্তির সমান নিচের উচ্চতা হিসাব করতে হবে। নিচের উচ্চতা হইল 980 মিটার।
দেখ কত আসে 0.25 9.8 ইন্টু 980 2401 জুল জুল। ঠিক আছে, আমরা কোনো একক দেই নাই, একক দিলে কেজি, মিটার পার্সেন্ট স্কোয়ার, মিটার এগুলো দেওয়া উচিত। যে আমরা বিন্দুতে বিভব শক্তি হিসাব করেছি, বিন্দুতে গতি শক্তি কত হবে, বিন্দুতে ব্যাগ কত, বিন্দুতে ব্যাগ বিন্দুতে ব্যাগ কত হবে, বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2জি। এই সূত্র মানে নিলে পারো ইউ প্লাস জিটি, এই সূত্র নিয়ে নিলে পারো ইচ্ছা। তো যে কোনো সূত্র নাও প্লাস হবে, কারণ এটা পরন্ত বস্তু, পরন্ত বস্তুর সূত্র প্লাস হবে, তার কারণ অভিকর্ষ বলের দিকে বস্তুটা ফরে, এই জন্য সব সূত্র প্লাসে। আমরা বি স্কয়ার নির্ণয়, যেহেতু বিন্দুতে আমরা গতিশক্তি হিসাব করবো, বি স্কয়ার দরকার, বি স্কয়ার হিসাব করতেছি। ইউ হলো 0, ইউ 0 মিটার পার সেকেন্ড, আর দেবে 0, 2 ইন্টু 9.8 বিন্দুতে মানে উচ্চতা কত 490 মিটার, তাহলে 19.6 জুল। সরি 19.6 ইন্টু 490 9604 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু এটা বি স্কোয়ার, ব্যাক তো মিটার পার সেকেন্ড, বি স্কোয়ার হবে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তো এখন বিন্দুতে আমরা গতিশক্তি বি স্কোয়ার আমরা নিয়ে নিছি, এখন বিন্দুতে গতিশক্তি নিব। সুতরাং বি বিন্দুতে গতিশক্তি ই কে সমান হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার। এম হইল 0.25, বি স্কোয়ার হইল 9604। আমরা এখন হিসাব করব জুল। ইন্টু 0.25 ভাগ 2, 1200.5 জুল। সবকিছু আমরা বিন্দুতে আলাদা করে গতিশক্তি এইমাত্র হিসাব করে ফেললাম, হাফ এম বি স্কোয়ার ইকে সমান। আর বিভব শক্তি আমরা আলাদা হিসাব করেছিলাম, ইপি সমান এমজিএইচ 2401 জুল। আর এখানে গতিশক্তি পাইছি 1200.5 জুল। টোটাল যে বিভব শক্তি এবং গতিশক্তি দুটো মিললে হলে বি বিন্দুতে মোট শক্তি, তাই না? সুতরাং বি বিন্দুতে মোট শক্তি সমান হল ইপি প্লাস ইকে। ইপি হলো আমাদের বিভব শক্তি 2401 জুল, ইকে হলো গতিশক্তি 1200.5 জুল। দুইটা আমরা যোগ করব। আমরা পাইছি 3601.5। আমরা এই বিন্দুতে কিন্তু 3601.5 রেখেছিলাম, মনে আছে? তাহলে বিন্দুতে আমরা পাইছি 3601.5 জুল, আর এই বিন্দুতে আমরা কিন্তু 3601.5 জুল পাইছিলাম, মনে আছে আশা করি। এখন আমরা এই বিন্দু এবং বি বিন্দুর শক্তি হিসাব করেছি। এখন রয়েছে কি সি বিন্দু। সি বিন্দুতে মোট শক্তি আসলে শুধু গতিশক্তি, কারণ এখানে বস্তুটা গতিপ্রাপ্ত হয়ে পড়ছে, এখানে বিভব শক্তি নাই, যেহেতু উচ্চতা 0, তাহলে বিভব শক্তি এখানে 0। তো বিভব শক্তি তো উচ্চতা ছাড়া এমজিএইচ মানে উচ্চতার প্রয়োজন, তাইলে সি বিন্দুতে উচ্চতা নাই, তাহলে বিভব শক্তি 0, শুধু গতিশক্তি। ঠিক আছে, উপরে শুধু বিভব শক্তি থাকে, যেহেতু গতিপ্রাপ্ত হয় নাই, গতিশক্তি 0, বিভব শক্তি থাকবে। আমরা বিভব শক্তি হিসাব করেছি, তাই না? আর এই যে নিচের যে বিন্দুটা একদম নিচে, সেখানে কিন্তু শুধু গতিশক্তি থাকবে, বিভব শক্তি থাকবে না। মধ্যে বিভব এবং গতি দুটাই থাকে, আমরা দুইটা কিন্তু হিসাব করছি, তাই না? আমরা সি বিন্দুতে
গতিশক্তি ওই মোট শক্তি, তাই না? তাহলে 3601.5 জুল আমরা পাইছি বি বিন্দুতে। এ বিন্দুতে কিন্তু আমরা পাইছি 3601.5। এ বিন্দু এবং বি বিন্দু মিলছে, তাই না? এখন রয়েছে শুধু সি বিন্দু। সি বিন্দুতে মোট শক্তি কি? শুধু গতি শক্তি, শুধু কোনো বিভব শক্তি নাই। আর একদম উপরে শুধু বিভব শক্তি, গতি শক্তি নাই। এটা আমাদের খেয়াল রাখতে হবে। মধ্যে যে কোনো বিন্দুতে গতিও থাকবে, বিভব থাকবে, গতিও থাকবে, বিভব থাকবে। আবার সি বিন্দুতে মোট শক্তি, এই যে মোট শক্তি সমান ইপি প্লাস ইকে, তাই না? ইপি কিন্তু এখানে 0, ইকে মানে হাফ এম বি স্কোয়ার, তার মানে এম এম হইল 0.25 আর বি স্কোয়ার মানে ই স্কোয়ার প্লাস 2js। ই হইল 0 মিটার পার সেকেন্ড। তাহলে হাফ হাফ আর হাফ বাদ রয়েছে কত? 0.25 ইন্টু জি ইন্টু এইচ। কদূর উপর থেকে এটা গতিপ্রাপ্ত হয়ে পড়ছে। টোটাল উচ্চতা কিন্তু 1470 মিটার, 1470 মিটার। জিরো পয়েন্ট 25, 9.8, 3601.5 জুল। তার মানে এ বিন্দু মোট শক্তি ছিল 3601.5 জুল। বি বিন্দুতে দুই প্রকার শক্তি ইপি এবং ইকে মিললে হলো 36.5 জুল। সি বিন্দুতে হইল 3601.5 জুল সমান সমান। এখানে আমরা বি স্কয়ারের মানটা বসাতে পারতাম। বি স্কয়ার কিন্তু একটু আগে আমরা হিসাব করছিলাম, আমার খেয়াল নাই, এই জন্য আসলে এগুলি এখানে লেখা উচিত, লেখি নাই, এই জন্য আবার হিসাব করতে হয়েছে। আধুনিক ধরতে হবে পরন্ত বস্তু এইচ কদ্দুর উপরে থেকে এটা পড়ছে 1400, টোটাল হলো 1470 মিটার। কিন্তু এখানে ধরতে হবে যেহেতু 9.8, এখানে 2 আর 2 বাদ গেছে, 2 আর 2 এখানে বাদ রয়েছে 0.25 জি আর হলো এইচ। এইচ তো টোটাল এইচ সবটা আমরা ধরেছি 1470 মিটার। 490 আর 980 হইল মোট হইল 1470। জি 9.8 আর এম হইল ভর 0.25 কেজি। টোটাল হলো 3601.5। এখানে কিন্তু আমরা কোনো একক আমরা দেই নাই। তোমরা একক দিলেও পারো, একক দিলেও পারো, ঠিক আছে? একক যদি দাও তাহলে এনে একক দিলে পারবা। তাহলে আমরা আমরা লোক করি সি বিন্দুতে মোট শক্তি 3601.5 জুল। বি বিন্দুতে আমরা পাইছি কত? 3601.5 জুল। এ বিন্দুতে পাইছি 3601.5 জুল। এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি দ্রব্য, মোট শক্তি দ্রব্য। সুতরাং এ বি সি বিন্দুতে সত্যি 1.5 জুল, অর্থাৎ দ্রব্য থাকে, ঠিক আছে? হিসাব করে ওকে। তোমরা এই নিয়মের অঙ্ক আসতে পারে, আসলে এইভাবে করবে। মধ্যে কোন বিন্দুতে উভয় প্রকার শক্তি ইপি এবং ইকে দুইটাই থাকবে। নিচে শুধু গতি শক্তি থাকবে, উপরে শুধু বিভব শক্তি থাকবে। সব শক্তি সমান হয়ে যাবে, ওকে?
এখানে আমরা কোনো একক কিন্তু ব্যবহার করি নাই, এম কেজি দেই নাই, ব্যাগ মিটার পার সেকেন্ড দেই নাই, জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেই নাই। তোমরা দিলেও পারো, হিসাব করবো ইচ্ছে। তারপরে প্রশ্ন, কর্মদক্ষতা কাকে বলে? তো কর্মদক্ষতা আমরা জানি সমান কি লব্য কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা অথবা লব্য কার্যকর শক্তি বাই প্রদত্ত শক্তি লব্য কার্যকর শক্তি এবং প্রদত্ত শক্তি অনুপাতকে কর্মদক্ষতা বলে, অথবা লব্য কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতা বা অনুপাতকে কর্মদক্ষতা বলে। ঠিক আছে। পরের প্রশ্ন, রান্না করার তেল নবায়নযোগ্য শক্তির উৎস ব্যাখ্যা করো। নবায়নযোগ্য শক্তি কি? যে শক্তি ফুরিয়ে যায় না, শেষ হয় না, এটা হলো নবায়নযোগ্য শক্তি। শুধু শক্তি নবায়নযোগ্য, কারণ এটা কোনো শেষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। পানি শেষ হবে না, বাতাস শেষ হবে না, এগুলো হলো নবায়নযোগ্য। ঠিক আছে। তাই এই যে রান্না করার যে তেল, সয়াবিন গাছ থেকে উৎপন্ন হয়, এই গাছ যতদিন থাকবে ততদিন এটা পাওয়া যাবে। তো গাছ তো আর শেষ হবে না, তার মানে এই তেলটা নবায়নযোগ্য। ঠিক আছে। পামল তেল পাওয়া যায় পামল গাছ থেকে, এটাও কিন্তু শেষ হওয়ার সম্ভাবনা নাই, ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা নাই। সয়াবিন গাছ থেকে উৎপন্ন হয়, এটাও ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা নাই। দুনিয়া যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, ততদিন পর্যন্ত এই গাছগুলো থাকবে। এবং জলপাই গাছ, এই যে পামল গাছ, সয়াবিন গাছ, তারপরে এই জলপাই গাছ, তারপরে সরিষা তেলের গাছ, এই যে গাছ, এই গাছগুলো থেকে রান্নাঘরের তেল উৎপাদন করা হয়। তাহলে ওই গাছগুলো থাকবে, ফলে তেলও থাকবে, এটা নবায়নযোগ্য বলা হয়, যেহেতু এটা ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে। আগামী ক্লাস আমার জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। আলহামদুলিল্লাহ।